আমি ওনার কথায় 2013 সালে মনে আছে, উনি আমার ডাকে নিয়ে বলছে এই সময় উনি সারা বাংলাদেশে বড় বড় জনসভা করব। কুমিল্লে ফার্স্ট উনি আমার কইলো তুমি ভাই ইয়াসিন সাহেবের মিলে একটা আমার জনসভা করে দাও। আমি হিসেবে ইয়াসিন সাহেব মিল্লা আমি 11-12 দিন ইয়াসিন সাহেব হোটেলও ছিলাম, উনি কারখানা জিগা। আমি ঐক্যবদ্ধভাবে কুমিল্লার সবচেয়ে বৃহৎ জনসভা আমরা করছি। উনি খুবই খুশি হয়েছে। এরপরে তো নরসিংদী করোনার কথা কিন্তু করতে পারছে না আমাদের সুরে স্যার, শেখ হাসিনা এটা করতে, আর কোনো সারা বাংলাদেশ কোনোখানে করতে দেয় না। আমি পর্যায়ক্রমে আরো অতীতে স্মৃতি করলে উনি কুমিল্লার জন্য এরশাদ আমার 100 বিরুদ্ধে আন্দোলন কুমিল্লা আইতেছিল, ওনাকে সাগর সমুদ্র টাকা দেওয়া হয় না। আমরা এইখানে রানীকুটিতে ইসলামী যুবদলের সভাপতি আলাউদ্দিন সেক্রেটারি, আমরা 3 দিন রানীকুটিতে ওনারে আমরা পাহারা দিয়ে রাখছিলাম, কোনো পুলিশ কর্ডও দেয় নাই, কিছু দেয় নাই। ওনার আমরা গাড়ি দিয়ে আমরা চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম মিটিং করছি। 3 দিন পর্যন্ত মিটিং করে আমরা ওনারা আবার রিসিভ করে তার ফোন দিয়ে আমরা গেছি। এরকম বহু স্মৃতি আছে। এবং ঢাকা মহাসভার সময় কুমিল্লাতে দায়িত্ব দেওয়া মানুষ, আমরা ওনার দিকে দেখে আমরাই কুমিল্লা সবসময় প্রথম আগে যেতাম, গাড়ি করে নিয়ে মিটিংয়ের সামনে থাকতাম। দিনে মিটিং হইতো, মিটিং এইসব বেশিরভাগ মিটিং আমরা পার্কের দিকে হইতো। তো এর বহু স্মৃতি আছে। উনি শামীম ওসমান ওনারা কুমিল্লা আইতে দিত না, কক্সবাজার যাইতে দিত না। ওনারা আমরা দাউদতুন দিকে দিয়ে রিসিভ করে আমরা একদম কক্সবাজারের মধ্যে নিয়ে গেছি। আনুষঙ্গ বিরাট দুর্ঘটনা হয়েছে। ওনার 3টা গাড়ির পরও ওনার গাড়ি আমরা 5 দিতাম, খালি 5 দেওয়ার পরে আমরা পেট্রোল পাম্পে তেল নিতে গেছি গাড়ির, ওনার 5 দিয়া এই সময় আমরা গাড়িগুলো বাইরে তুলতা করলেছে আমি লিগেরা। তারপরে তো আমরা ওনার লগে আবার এই গাড়ি ভাঙ্গা গাড়ি নিয়ে আমরা আস্তে আস্তে আবার কুমিল্লা পারবানোর পর আমরা আর গেছিলাম। এরকম বহু স্মৃতি আছে ওনার লগে কাজ করছি। আমি যখন 2012 সহিতা নিলাম, ওনাকে প্রথমে আমি আমার ওয়াইফ দিয়ে আমরা ওনার সম্বোধনা দিছি, সতত আমরা দিছি, উনি আমার টাকায় দিছে। তো রাজনীতি উদ্ধার পতন থাকে, কিন্তু আমি ওনার লাগে গেছিলাম। উনি আমার নাম করলে উনি চিনতেন। উনি বহুবার আমার খবরও দিছিল, দেশময়তানোর সময়, তো অসুস্থ সময়। তো আমি একবার আমি ওর কইনা কুমিল্লা, আমি আর অসুস্থ গেছিলাম, দেয়া ওনার বাসা আমরা দেখা করছি। এটা আমার নিষেধ আসলে করছে, কখন আজ যাকে বললাম। তো আমাকে উনি কইলেই চিনত, এটা তো সবাই আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি দূর হইতাম করি আল্লাহর কাছে। আজকের থেকে উনি ওনার ছেলে বাংলা সাহিত্য পারছে, যদি আগে এরকম একটা ঘটনা হতো, এরকম একটা সম্বোধনা হতো না। সম্বোধনা হয়েছে আমাদের দলের নমিশন ব্যাপারটা গতকাল সম্পূর্ণ মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আজ যে উনি চলে গেছে, এটা তো আল্লাহর ইচ্ছা, ঠিক না? এটার পর আমরা বাড়াবাড়ি করা ঠিক না। কিন্তু আমরা আশা করবো, আমরা যারা জিয়ার ভালোবাসি, বেগম জিয়ার ভালোবাসি, তার হিসেবে ভালোবাসি, দলকে সামনে নেওয়ানোর লেগে আমরা চেষ্টা করবো। দলের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকবেই, কিন্তু দলের নেতৃত্ব মানতে হইব। আমি যদি নেতৃত্ব আমি বিচার মানি, তার কাছে আমার এটা করলে ঠিক না। দলের ভিতরে ভুল টুটি থাকবেই, এটা শুধরাই তো সামনে আগাইতে, নাহলে দল সামনে আগাইতে পারতো না। তো যার স্বার্থটা বিসর্জন দিয়া দলের স্বার্থে আমি মনে করি সবাই কাজ করা উচিত।